বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা এমন একজন অত্যাচারী মানুষের সম্পর্কে জানতে চলেছেন যেটা দেখার পর আপনাদের গায়ে রোম রোম রাগে খাড়া হয়ে যাবে। এই মহাজন আর কেউ নয়, নর্থ কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উন। এই মহাশয় নিজের ফটো পুজো করার জন্য মানুষকে মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারে। শুধু তাই নয়, নর্থ কোরিয়ার সাধারণ মানুষেরা নিজেদের ইচ্ছা মতো একটা মিউজিক পর্যন্ত শুনতে পারে না একটু ফ্রি হওয়ার জন্য। আর যদি কেউ লুকিয়ে লুকিয়ে এই ভুল করে ফেলে তাহলে তার সঙ্গে কি করা হয় সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। শুধু তাই নয়, একজন মা তার সন্তানকে আগুন থেকে বাঁচিয়েছিল আর ভুল করে কিম জং এর ছবি বাঁচাতে ভুলে গিয়েছিল। আর এই ভুলের শাস্তি হিসাবে সেই অসহায় মাটিকে যে শাস্তি দেওয়া হয় তার ব্যাপারে জানলে আপনাদের বুক একেবারে শুকিয়ে যাবে। এছাড়াও আরো এমন এমন ঘটনা নিত্যদিন নর্থ কোরিয়াতে ঘটে চলেছে যার ব্যাপারে জানলে আপনাদের ভয়ের সাথে সাথে মনে রাগও জন্ম নেবে। এবারে কি কি ঘটনা ঘটে নর্থ কোরিয়াতে যেটা অন্য কোনো দেশের মানুষের কাছে খুবই সাধারণ ব্যাপার, সেটা জানতে হলে আজকের ভিডিওটি কোনো রকম ভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং এপিসোড। এই মুহূর্তে স্ক্রিনের উপরে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন সেই ছেলেটিকে সাজা দেওয়া হচ্ছে। এবারে এই ছেলেটির কি দোষের কারণে সাজা দেওয়া হচ্ছে সেটা জানা মাত্রই আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই ছেলেটি কোনো মেয়ের উপরে নির্যাতন করেনি, না কোনো পরিবারের কোনো সদস্যকে মার্ডার করেছে, আর না কোনো মাফিয়া গ্যাংয়ের সদস্য। এর কেবলমাত্র অপরাধ ছিল সে স্বেচ্ছায় গান শুনে ফেলেছিল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, ছেলেটি নিজের মনকে রিল্যাক্স করার জন্য বিটিএস এবং ব্ল্যাক পিঙ্কের মতো কিছু পপ গান শুনে ফেলেছিল। ছেলেটির এই ভুলের শাস্তির কথা শুনে আপনারা হয়তো হতবাক হচ্ছেন, আর অবাক হওয়ারই কথা, কারণ যে মিউজিক আমরা যে কোনো মুহূর্তে শুনে থাকি, মিউজিক আমরা নিজেদেরকে রিল্যাক্স ফিল করানোর জন্য শুনে থাকি। শুধু তাই নয়, নিজেদের মনকে বিরক্তিভাব থেকে দূর করার জন্য শুনে থাকি। এমন অনেক মানুষ আছে যারা বিরক্ত এবং নিজেদের বোরিং ভাব কাটানোর জন্য মিউজিক শুনেছে ও গানের তালে তালে নিজের মনে থাকা সমস্ত ভারাক্রান্ত দূর করেছে। শুধু তাই নয়, বৃষ্টির মরশুমে জানালার ধারে বসে রিল্যাক্সে মিউজিক কতটা মনে আরাম দেয় সেটা আপনারা ভালোভাবেই জানেন। কিন্তু এখানে মিউজিক শোনা মানে সেই মানুষের রিল্যাক্স দূর করে না, বরং সেই মানুষকে মৃত্যুর মুখে নিয়ে যায়। অর্থাৎ গান হোক বা মিউজিক শোনা মাত্রই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এটা শুনে আপনাদের মনে প্রশ্ন জাগছে যে নর্থ কোরিয়ার এই স্বৈরাচারী শাসক এতটা নিষ্ঠুর কেন? তাহলে কি এখানকার জনতা আনন্দে কোনো কিছু সেলিব্রেশন করতে পারে না? তারা নিজেদের স্বইচ্ছায় নিজেদের পছন্দের কিছু গান শুনতে পারে না? আসলে বন্ধুরা, এর পিছনে একটি কারণ রয়েছে। ধরুন আপনাদের মধ্যে যদি কেউ নর্থ কোরিয়াতে বসবাস করে তাহলে আপনি অন্য কোনো দেশের শো দেখতে পারবেন না। সোজা কথা বলতে গেলে আপনি নর্থ কোরিয়াতে বসবাস করাকালীন আমেরিকার কোনো মুভি, দক্ষিণ কোরিয়ার অনুষ্ঠান অথবা বিদেশি সঙ্গীত শোনা মানেই আপনার উপরে অপবাদ দেওয়া হবে যে আপনি এই দেশে বসবাস করে বিদেশি জিনিস দেখে নিজের দেশের বিরুদ্ধে যাচ্ছেন। কারণ নর্থ কোরিয়ার স্বৈরাচারী শাসক বিদেশি কালচারকে খারাপ মনে করে। তাই যদি কোনো মানুষ এই দেশের নিয়মের বিরুদ্ধে যায় তাহলে তারও অবস্থা এই 17 বছর নাবালকের মতো হবে। আর এই কারণে এখানকার মানুষেরা বোরিং হয় না। আর যদি তারা বোরিং হয় তাহলে নিশ্চয়ই তারা নিজেদের বোরিং ভাব কাটানোর জন্য তাদের নিজেদের দেশের গান শুনবে, আর নয়তো ইন্টারনেটের মাধ্যমে কোনো কিছু ভিডিও দেখার চেষ্টা করবে। আর তারা এই রকমটা করা মানে পরের দিন সকালে তাদের জেলে নিয়ে যাওয়া নিশ্চিত, কিংবা এই অসহায় ছেলেটির মতো অবস্থা হবে যাকে ভরা স্টেডিয়ামের মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, সেই মরে যাওয়া ব্যক্তির উদ্দেশ্যে ভরা স্টেডিয়ামের সমস্ত মানুষকে বলপূর্বক আনন্দে তালি বাজাতে বাধ্য করা হয়। আর যদি সেই সকল মানুষের মধ্যে কেউ একজন তালি না বাজায় তাহলে পরবর্তী নাম্বার তার হবে। এবার হয়তো আপনাদের মধ্যে অনেকেই এই ছেলেটির ঘটনার ব্যাপারটি শুনে বিশ্বাস হচ্ছে না, কেউ এতটা কঠোর কিভাবে হতে পারে? তাহলে আপনারা নিজেদের মনকে শান্তভাবে ধরে রাখুন, কারণ নর্থ কোরিয়া স্বৈরাচারী শাসকের এই রকম ধরনের আরো একটি নিষ্ঠুর গল্প রয়েছে। বন্ধুরা, এই ঘটনাটি ঘটে 2017 সালে। নর্থ কোরিয়াতে সেই সময় প্রচন্ড ঠান্ডা পড়েছিল। রাত্রিবেলায় একজন মহিলা তার সন্তানদের নিয়ে দৌড়ে পালাচ্ছিল। সেই মহিলা রাস্তায় পড়ে থাকা কাঁটা বা পড়ে থাকা নোংরা আবর্জনার দিকে নজর না দিয়ে ক্রমাগত দৌড়েই যাচ্ছিল, কারণ তার কাছে অন্য কোনো অপশন ছিল না। কারণ সেই মহিলা কোনো রকম ভাবে তার নিজের সন্তানের জীবন বাঁচানোর চেষ্টা করছিল। এবার হয়তো আপনারা ভাবছেন এই মহিলার সন্তানকে কারা এবং কেন মারতে চাইছে? এই মহিলার সন্তান কি কোনো বড় অপরাধ করে ফেলেছিল যার কারণে পুলিশ তাদের পিছনে পড়ে গিয়েছে? তাহলে বলে
মৌলবাদী এই রকমটা কোনো কিছুই না, কারণ এরা ছিল নর্থ কোরিয়ার সাধারণ জনতা। কিন্তু নর্থ কোরিয়ার এক নায়কতন্ত্র শাসকের আক্রমণাত্মক আচরণ এবং কখনো অনুসরণ না করা নিয়মগুলির জন্য বিরক্ত হয়ে পড়ে আসলে এই মহিলা চাইছিল তার সন্তান যেন স্বাধীনভাবে একটু হলেও শ্বাস নিতে পারে, এমন কোনো জায়গা যেখানে তার সন্তান নিজের ইচ্ছা মতো সবকিছু করতে পারে, নিজের পছন্দের মতো খাবার খেতে পারে, সাজগোজ থেকে শুরু করে সঙ্গীত শোনা, টিভি দেখা ইত্যাদি এই সমস্ত কিছু তার সন্তানকে দেওয়ার জন্য এই মহিলা তার সন্তানকে নিয়ে নর্থ কোরিয়া থেকে পালানোর চেষ্টা করেছিল। কিন্তু নর্থ কোরিয়া থেকে পালানো এতটাও সহজ নয়। এই মহিলা নিজেকে কোনো রকম ভাবে লুকিয়ে তার সন্তানকে সঙ্গে নিয়ে নর্থ কোরিয়ার বর্ডার ক্রস করে চীনে চলে যায় এবং সেখানে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ সেই মহিলা মনে করছিল যে সে তার স্বপ্ন পূরণ করেছে, সেই স্বৈরাচারী শাসকের থেকে অনেক দূরে চলে এসেছে, সে এখন তার সন্তানকে নিয়ে নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে। কিন্তু বন্ধুরা, তার সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় চীন দেশের গার্ডেরা। অর্থাৎ এই মহিলা যেই নর্থ কোরিয়ার বর্ডার ক্রস করে চীন দেশের বর্ডারের সামনে চলে আসে, তখনই চীনের গার্ডেরা তাকে ধরে ফেলে এবং তাকে বন্দী বানিয়ে ফেলে। যখন সেখানকার অফিসাররা ইনভেস্টিগেশন করে, তখন তারা জানতে পারে যে এই মহিলা এবং তার সন্তান নর্থ কোরিয়ার বাসিন্দা। চীনের সরকার এটা জানা মাত্রই সঙ্গে সঙ্গে সেই খবর নর্থ কোরিয়ার সরকারকে পৌঁছে দেয়। এরপর তার যা অবস্থা হয় তার অনুমান হয়তো আপনারা এখনো করতে পারেননি। নর্থ কোরিয়ার সৈনিক সেই মহিলাকে পুনরায় তাদের দেশে টেনে নিয়ে যায়, তাকে জেলে কয়েকদিনের মতো বন্দি করে রাখা হয়। তারপর থেকে তাকে বেশ কয়েকদিন ধরে কোনো খাবার দাবার দেওয়া হয় না, যার ফলে তার খিদের জন্য প্রাণ প্রায় চলে যাওয়ার মতো হয়ে উঠেছিল। কিন্তু তার সত্ত্বেও তার উপরে পশুদের মতো আচরণ করে যাচ্ছিল নর্থ কোরিয়ার গার্ড কর্মচারীরা। শুধু তাই নয়, সেই মহিলাকে মারা হচ্ছিল তার সন্তানের সামনেই এক জায়গায় বেঁধে রেখে, যাতে করে তারা এই শিক্ষাটা নিতে পারে যে নর্থ কোরিয়া থেকে পালানোর চেষ্টা করলে শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। নর্থ কোরিয়ার জনতাদের এইভাবেই ভয়ভীত করে রাখে সেখানকার সরকার। সেই জন্য নর্থ কোরিয়ার সরকারের আদেশে এই মহিলাটির সন্তানকে ভরা স্টেডিয়ামের মধ্যে গুলি করে হত্যা করা হয়। আর এটি উদাহরণস্বরূপ ছিল নর্থ কোরিয়ার সকল জনতার জন্য, যাতে করে সকল জনতা দ্বিতীয়বার এই একই ভুল না করে। কিন্তু তারপরও একটি ছেলে নর্থ কোরিয়াতে ভুল করে পপ গান শুনে ফেলেছিল, আর তাকেও ভরা স্টেডিয়ামের মধ্যে গুলি করে মারা হয়। আর সেটা আপনারা ইতিমধ্যেই জেনে ফেলেছেন। আসলে বন্ধুরা, নর্থ কোরিয়া কোনো খোলামেলা দেশ নয়, সাধারণ জনতার জন্য একটি বিরাট বড় জেলখানা তৈরি হয়ে গিয়েছে, যেখানে মানুষ নিজের ইচ্ছায় স্বাধীনভাবে বাঁচতে পারে না। আর যারা পালাবার চেষ্টা করে তাদেরকে মৃত্যুর ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়, তাও আবার সকল জনতার সামনে, যাতে করে তারা ভয়ভীত হয়ে সরকারের কথা মেনে চলে। বর্তমানের মানুষ আগের তুলনায় ভীষণ ধৈর্যহারা হয়ে পড়ে, যার ফলে অনেকেই প্রায় ডিপ্রেশন হয়ে পড়ে। আর এই ডিপ্রেশন কাটানোর জন্য অনেক মানুষ এমন আছে যারা বাড়ি থেকে একটু ঘুরে আসে, কেউ কেউ তো বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে হাসি মজা করে। কিন্তু নর্থ কোরিয়াতে এটাও করা মানা আছে। তাহলে দেশের বাইরে যাওয়ার কথা ভুল করে কেই বা চিন্তা করতে পারে, কারণ তারপর তো গোটা লাইফ এনজয় করার জন্য সেই মানুষটি আর বেঁচেই থাকবে না। এই জন্য নর্থ কোরিয়ার স্বৈরাচারী শাসক বারবার জনতাদের মধ্য থেকে ছোটখাটো ভুল বের করে, তাদেরকে আরো সকল জনতার সামনে এমন কঠোর শাস্তি দেওয়া হয় যে সেই শাস্তি থেকে তাদের আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। এমন এক ধরনের ঘটনা নর্থ কোরিয়াতে ঘটেছিল। একটি খোলামেলা মাঠের মধ্যে 13 থেকে 17 বছর বয়সী নাবালকদের একের পর এক নিয়ে আসা হচ্ছিল। সেই বাচ্চাগুলি এতটা ইনোসেন্ট এবং অবুঝ ছিল যে তাদের মুখ দেখলে আপনারাও বুঝতে পারবেন তারা সত্যি জানে না তাদের সঙ্গে কি হতে চলেছে। সেই বাচ্চাদের চোখে মুখে ছিল হাজারো স্বপ্ন, নানান ইচ্ছা তাদের মনের মধ্যে বাসা বেঁধেছিল, কিন্তু তাদের হাত পা বাঁধা ছিল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আসলে নর্থ কোরিয়ার কিছু নিয়ম ভঙ্গের কারণে তাদের সেই জায়গায় হাত পা বেঁধে নিয়ে আসা হয়েছিল। কিন্তু তার সত্ত্বেও আপনাদের মনে হচ্ছে হয়তো এই বাচ্চাগুলি অনেক বড় অপরাধ করে ফেলেছে, কিন্তু এত ছোট ছোট বাচ্চা, তাও আবার একসঙ্গে এতগুলি কি বা অপরাধ করতে পারে? তারা কি কারোর উপরে গুলি চালিয়েছিল, নাকি কাউকে হত্যা করার চেষ্টা করেছিল, নাকি কোনো হাতিয়ারের মাধ্যমে কাউকে মারার চেষ্টা করেছে? কি এমন অপরাধ করেছিল যার জন্য তাদেরকে একসঙ্গে হাত বেঁধে এই মাঠের মধ্যে উপস্থিত করা হয়েছে? আসলে বন্ধুরা, এই রকমটা কিছুই নাই। তারা নেটফ্লিক্সে লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখে ফেলে, কেউ কেউ তো আবার ইউটিউব দেখে ফেলেছিল, আবার কেউ বিটিএস এর মিউজিক শুনে ফেলেছিল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, যে বিষয়টা আমাদের কাছে খুবই নর্মাল বা ন্যাচারাল বলে মনে হয়, সেটা নর্থ কোরিয়াতে বিরাট বড় অপরাধ। আর এই নিষ্পাপ বাচ্চাদের এটাই ছিল সব
সবথেকে বড় অপরাধ। আর এই কারণে সকল বাচ্চাগুলিকে অন্যান্য সব বাচ্চাদের সামনে নিয়ে আসা হয়েছিল, এমনকি তাদের সঙ্গে তাদের মা বাবাও ছিল। তাদের সামনে এই নির্দোষ বাচ্চাগুলিকে শাস্তি দেওয়া হয়, যাতে করে ওই কষ্ট দেখে বাকি সব বাচ্চারা ভয়ভীত হয়ে ওঠে, যাতে তারাও এই ভুল কখনো না করে। কিন্তু বন্ধুরা, এটা তো ছিল শুধুমাত্র এন্টারটেনমেন্টের ব্যাপার। নর্থ কোরিয়ার প্রত্যেকটি মানুষ কোনো ভিডিও দেখতে পারবে না, সেটা অনলাইন হোক বা অফলাইন। এছাড়াও আপনারা কি জানেন এই নর্থ কোরিয়া দেশের সাধারণ মানুষদের উপরওয়ালাকে? যেমন অন্যান্য দেশের সাধারণ মানুষের কাছে রয়েছে ঈশ্বর, আল্লাহ এবং গড, তেমনি নর্থ কোরিয়ার উপরওয়ালাকে সেটা কি আপনারা জানেন? যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন। এখানকার মানুষদের উপরওয়ালা বলতে কোনো নিরাকারকে তারা পুজো করে না, বরং এখানকার সরকারকেই তারা উপরওয়ালা হিসেবে পুজো করে। নর্থ কোরিয়ার প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে এই স্বৈরাচারী শাসকদের ছবি দেওয়া রয়েছে। এই ছবির কাছে এসে তারা সালাম, দোয়া, পুজো সবকিছু করতে পারে। এখানকার ছোট ছোট বাচ্চাদের ছোটবেলা থেকেই শেখানো হয় নেতাদের এই ছবির সামনে প্রার্থনা করা, তাদেরকে রেসপেক্ট করা। এই সকল জনতাদের মধ্যে যদি কেউ এই নেতাদের পুজো করতে না চায়, তাহলে জানেন তার সঙ্গে কি করতে পারে? সেই মানুষটির সঙ্গে ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়, তার জীবন নিয়ে টানাটানি হয় এবং নানান অত্যাচার করার পর সর্বশেষে সকল সাধারণ মানুষের সামনে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যদি আপনাদেরকে এই কথাগুলি কোনো বানানো গল্প বা কাহিনী বলে মনে হয়, তাহলে আপনারা দেখতে পারেন 2020 সালের এই ঘটনাটিকে। নর্থ কোরিয়ার একটি মহিলার ঘরেতে 2020 সালে আগুন লেগে যায়। এবারে এইরকম অবস্থাতে একটি সাধারণ মানুষ কি করতে পারে? নিঃসন্দেহে সে তার জিনিসপত্র না বাঁচিয়ে তার পরিবারের সদস্যদের বা কোনো বাচ্চা থাকলে তাকে বাঁচানোর চেষ্টা করবে। এটা নিশ্চয়ই একটা স্বাভাবিক ব্যাপার। এক্ষেত্রেও এই মহিলা তার সন্তানকে আগুন থেকে বাঁচিয়ে নিয়েছিল, আর এতে করে আনন্দ হওয়ার কথা, কিন্তু তাদের সেই আনন্দ তাদের জীবনে প্রবল দুঃখ ডেকে নিয়ে এসেছিল। আসলে এই ঘটনাটি সেখানকার নিউজ রিপোর্টাররা অন্যভাবে সকলের সামনে তুলে ধরেছিল। সেই রিপোর্টার জানায় যে এই মহিলা বিশ্বাসঘাতক, দেশদ্রোহী, কারণ এই মহিলা তার লিডারের ছবি আগুনে পুড়ে যাওয়া থেকে বাঁচায়নি। তাহলে একবার কল্পনা করে দেখুন এই ভয়ঙ্কর আগুনের মুখ থেকে সে তার সন্তানকে বাঁচিয়ে কেমন ভুল করেছে। অর্থাৎ সেই মহিলার প্রাথমিক কাজ ছিল সেই আগুন থেকে তার লিডারের অর্থাৎ নর্থ কোরিয়ার সরকারের ছবিকে বাঁচানো, আর এটাই হচ্ছে নর্থ কোরিয়ার প্রাথমিক নিয়ম। এই ঘটনাটি নর্থ কোরিয়াতে ছড়িয়ে যাওয়ার পর সকল সাধারণ জনতা সেই মহিলার উপরে ঝাঁপিয়ে পড়েছিল। নানান মানুষের নানান কথা বলতে থাকে, অন্যান্য মন্তব্য করতে থাকে, যার পর এই ঘটনাটি চরম শাস্তির জায়গায় পৌঁছে যায়। কারণ তার উপরে আরোপ লাগে যে এই আগুনের মধ্য থেকে সে তার নিজের সন্তানকে বাঁচায়, কিন্তু তার ভগবানকে বাঁচায়নি। তবে এই আরোপটা তার উপরে আরো কেন জোর করে লাগানো হয়েছে জানেন? কারণ এই মহিলার ঘরে লেগে যাওয়া আগুনটি তার প্রতিবেশীর ঘরেও পৌঁছে গিয়েছিল, কিন্তু সেই প্রতিবেশী ওই আগুনের মধ্যে পুড়ে যাওয়া সত্ত্বেও সে তার লিডার অর্থাৎ তার ভগবানের ছবিকে আগুনে পুড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিল। সেই প্রতিবেশী মানুষটিকে নর্থ কোরিয়ার সরকার একজন সত্যিকারের দেশপ্রেমীর দরজা দেয়, আর অন্যদিকে সেই মহিলাকে নিজের সন্তানকে বাঁচানোর জন্য দেশদ্রোহীর মতো অপরাধ দেয়, তাকে কারাগারের মধ্যে বন্দী বানিয়ে ফেলা হয়। এই দেশের নিয়ম কানুন সমস্ত কিছু অন্যান্য দেশের থেকে একদম ভিন্ন। যদি আপনাদের মধ্য থেকে কেউ নর্থ কোরিয়াতে গিয়ে একদিন বসবাস করার চেষ্টা করেন, তাহলে আপনি নিজেকে পরাধীন বলে মনে করবেন, কারণ সেখানে আপনি নিজের ইচ্ছাতে কিছুই করতে পারবেন না, এমনকি আপনি নিজে স্বাধীনভাবে নিজের শ্বাসটুকুও নিতে পারবেন না। এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটিকে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন আর ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।